আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে আসছি, সেটি হলো ফুলঝুরি। তো এই ফুলঝুরি আমি দুইভাবে আজকে আপনাদেরকে করে দেখাবো। সেই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখতে হবে, মানে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি প্রথমে একভাবে দেখাচ্ছি, সেটি হচ্ছে আমার এই ফুলঝুরিটা করতে যা যা উপকরণ লাগছে সেটা আপনারা আগে দেখে নিন। এখানে লাগছে আমার বেসন 1 কাপ। এখানে আমি বেসনটা নিজে হাতে করে নিয়েছি, মেশিনে ভাঙিয়ে নিয়েছি। তো লাগছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আমি তারও অর্ধেক দিয়েছি, কারণ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। আমি এখানে হাফ চা চামচ আদা বাটা লাগছে, এখানে 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি আমি 1.5 চা চামচ। এখানে হাফ চা চামচেরও অর্ধেক আমি নিয়েছি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি লবণ নিয়েছি, সেটা আমি পরিমাণ মতো দিব। আর পুরো ভিডিওটি করার জন্য আমি বলেছি আপনাদেরকে অবশ্যই আমি দুইভাবে করে দেখাবো। এখানে আমি পুঁইশাক পাতাটা কুচি করে নিয়েছি, পালং শাক কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি করে। তো ভিউয়ার্স, আমি শুরু করছি উপকরণগুলো দিয়ে। প্রথমে আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, আর এখানে আমি একে একে প্রথমে আমি বেকিং পাউডারটা দিয়ে দিব। দিয়ে আমি একটু বেসনের সাথে মিলিয়ে নিব। ভিউয়ার্স, এই রেসিপিটি আপনারা বিকালের নাস্তা অথবা রোজা ইফতারির সময় যে কোনো সময় আপনারা করে খেতে পারবেন, এবং গরম গরম সসের সাথে অবশ্যই খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আদা বাটা, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ কুচি। একে একে আমি সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিব। এখন আমি একটু একটু করে পানি দিয়ে বেসনটাকে গোলা করে নিব। বেসনটা এমনভাবে গোলাটা করতে হবে যেন খুব ঘনও না আবার খুব পাতলাও না। আর আপনারা যদি হাতে সময় নিয়ে রেসিপিটি করেন তাহলে অবশ্যই এই বেসনটা গুলে 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। আমার বেসনটা মাখানো হয়ে গেছে। তার আগে বলে নিচ্ছি ভিউয়ার্সরা, যারা আমার সাথে এতদিন ছিলেন, আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ। তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এখনও যারা আমার সাথে জয়েন করেন নাই আমার চ্যানেলে, তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন, যেন নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আমার হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়েছি চুলায়। ভিউয়ার্স, আমার ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, আমি একটু দেখে নিব। এখন আমি আমার এই ফুলঝুরি রেসিপিটা এইভাবে আমি 1 চা চামচ করে দিয়ে দিব।
যখন ফুলে উঠবে, এক সাইড হয়ে যাবে, তখন আমি উল্টে দিব। অবশ্যই আপনারা জালটা খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে এক সাইড পুড়ে যাবে। এখন আমি উল্টে দিব। আপনারা ইচ্ছে করলে এটার সাথে চালের গুঁড়াও একটু ব্যবহার করতে পারেন। খুবই অল্প সময়ে এটা করা যায়। আমার এটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এরকমভাবে টিস্যু পেপার দিয়ে বিছিয়ে তারপরে আমি এগুলো উঠিয়ে নিব। এখন আমি ফুলঝুরির আরেকটা একটু অন্যভাবে করে দেখাচ্ছি। সেটা হলো, আপনারা সেম এই উপকরণের সাথে পালং শাক কুচি আপনারা ইচ্ছা করলে যে কোনো একটা দিয়েও করতে পারেন। আমি এখানে 2 পদের শাক ব্যবহার করেছি, আর একটু পুঁই শাক কুচি করে নিয়েছি, একটু ধনে পাতা আর কাঁচামরিচ তো দেয়াই আছে। সব একই উপকরণের সাথে শুধু এই শাকগুলো কুচি করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা দিবেন। আপনারা হাতও ব্যবহার করতে পারেন। চুলার জালটা অবশ্যই একটু কম আঁচে এটা করতে হবে। এই রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই করে আমাকে জানাবেন কেমন লাগলো। এভাবে দেওয়ার পর যখন এক সাইড হয়ে আসবে, তখন আমি একটা একটা করে উল্টে দিব। একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, ভাজতে একটু সময় নেয় না। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিয়েছি। যখন আরেক পাশ হয়ে যাবে তখন আমি শুধু নামিয়ে নিব। এবং এই রেসিপিটি অনেক হেলদি, অনেক বাচ্চারা শাকসবজি খেতে চায় না বা বড়রাও, তো আপনারা এভাবে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। অবশ্যই যখন আপনারা উঠাবেন তখন একটা টিস্যু পেপার নিয়ে সেটাতে রাখবেন, তাহলে তেলটা একদম চুষে নিবে।
আমার এই পাশটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। অবশ্যই একটু কম জালে এটা করবেন, বেশি জালে করলে পুড়ে যাবে। এখানে তেলটা যতটুকু ছেঁকে নিয়েছি, বাকিটা আমার এখানে টিস্যু পেপারের উপরে রাখলে বাকিটা চলে যাবে। ভিউয়ার্স, তৈরি করে দেখালাম ফুলঝুরি রেসিপিটি। আশা করি সবার ভালো লাগবে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন এই ফুলঝুরি রেসিপিটি কেমন লাগলো। দুই রকম টেস্ট, একই উপকরণে। এটার মধ্যে আমি দেখেছেন আপনারা দুই রকম শাক ব্যবহার করেছি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আশা করি ভালো লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসব। এই পর্যন্ত আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।